হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রিয়াজ ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর একটা নতুন দিন তোমাদের সাথে দিনটা ভাগ করে নিব। চলো, আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল ছাদে চলে এসেছি। এখন বাজে কটা বলো তো? এখন বাজে সকাল 7:32, মানে 7:30 বেজে গেছে। আর আমি একটু সকালে এসেছিলাম দেখতে ভোরের আলো। তা দেখতে পাচ্ছ আমি এদিকে নিচে নেমে এসেছি, এসেই চাটা করে নিয়েছি। আর এদিকে মাম্মামের জন্য আমি দুধও জাল দিয়া মানে গরম করেছি, তা মাম্মামকে খাইয়ে দিব। আর মাম্মাম এখনো বিছানায় আর কি বসে আছে। ঘুম থেকে উঠে প্রথমে ছাদে গিয়েছিলাম, তারপর ওখান থেকে এসে নিজের জন্য চা করেছি আর মাম্মামকে ঘুম থেকে তুলেছি। তুলে আর কি ওকে ব্রাশ করিয়ে তারপরে ওর চুল আজকে ভালো করে আর কি বেঁধে টেঁধে দিয়ে তারপরে ওকে আজকে খেতে দিয়েছি। তা ও এখন খাচ্ছে। আর বিছানাটা দেখতেই পাচ্ছ পাশে তোলা হয়নি এখনো, কারণ মাম্মাম এখনো বিছানাতেই শুয়েছিল একটু আগে। তো আমি বিছানাও তুলে নিব। আর আজকে আমার অনেক কাজ আছে, কাজগুলো তো তোমরা দেখতেই পারবে। আর এদিকে এই যে বাজার করে নিয়ে এসেছে, উচ্ছে নিয়ে এসেছে। আর এদিকে দেখতে পাচ্ছ গাজর, তারপরে মটরশুঁটি, টমেটো, আর এদিকে পাশে পালং শাক, মানে শীতের যা সবজি হয় সবই নিয়ে চলে এসেছে। আর এদিকে ধনেপাতা, আর পাশে আছে আলু এনেছে, পেঁয়াজ এনেছে, নতুন আলু, পুরন আলু, ছোট আলু, বড় আলু, সব রকমেরই আলু নিয়ে এসেছে। দেখতে পাচ্ছ এই যে নতুন আলু, আর আগে দেখালাম তোমাদেরকে ছোট আলু, তারপরে দেখিয়েছি মানে হচ্ছে পুরন আলু। আর এদিকে আদা, ডাল, তারপরে চিনি, আর হচ্ছে বাসন মাজার সাবান। আর এদিকে এনেছে মাছ, আজকে মাছ এনেছে রিঠা মাছ। আমি তো ধোবই না আর ছোবও না, গন্ধ লাগে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার রান্না আর কি বসিয়ে দিয়েছি, পালং শাকটা আর কি করছি। এদিকে আলু দিয়ে করছি, আর এর মধ্যে একটু ডালের বড়ি দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ এই শাকটা প্রায় হয়ে এসছে। আজকে কি বলবো, অনেক অনেক রান্না, মানে রান্না একটার পর একটা করেই যাচ্ছিলাম। আর এদিকে ভাত প্রায় হয়ে এসছে। আর প্রথমেই আমি কি করেছি, ওই ছোট ছোট যে আলুগুলো ছিল সেই আলুগুলো আর কি আমি সিটি দিয়ে নিয়েছি। বেশি আলুর দম খাবে আমার বর, তা আলুর দম করার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ রিঠে মাছগুলো ধুয়ে দিয়েছে। আর এদিকে আমার বর আর কি ব্রেড খাচ্ছিল বাটার দিয়ে, আমার জন্য একটু রেখে দিয়েছে, বলছে এটা তুমি খেয়ে নিও। তা এটা আমি রান্না করছিলাম আর খাচ্ছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ আলুর দমের আমি পেঁয়াজ দিয়ে তারপরে গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলো সেদ্ধ করা ছিল ওগুলো ছুলে নিয়ে আমি এগুলো আর কি কষাচ্ছি। তা মশলা এদিকে করে রেখেছি, আর এদিকে মাছের ঝোলটা হচ্ছে। আর মশলাতে ছিল হচ্ছে আদা, রসুন আর লঙ্কার পেস্ট। লঙ্কাগুলো একটু কাঁচা লঙ্কার মধ্যে যে লাল লাল যে লঙ্কাগুলো ছিল সেগুলো দেওয়ার কারণে আর কি ওটা লাল কালার হয়েছে। আর এদিকে মাছ ভেজে রেখেছে, এই মাছটা আমি ভাজিনি, আমার বরই ভেজেছে, কারণ প্রচণ্ড ফোটে মাছটা। আর এদিকে টমেটো এত এনেছিল, আর আগের টমেটো ছিল, তা ভাবলাম টমেটো চাটনিও করে নিই। তাই এদিকে টমেটো কেটে কুটে আমি এদিকে বসিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন দিয়ে আর কিশমিশ দিয়ে। কাজু বাদাম ছিল না, ফুরিয়ে গেছে। আর আমার ঘরে কাজু বাদামটা আগেই শেষ হয়ে যায় আর কিশমিশটা থেকে যায়, কিশমিশ দিয়ে করে নিব চাটনিটা। তো আজকে এত রান্না বান্নাও করলাম, তো দেখে নাও মেনুগুলো। এই যে পালং শাকটা রান্না করেছি, ভালো হয়েছিল পালং শাকটা, নিজের প্রশংসা নিজেই করছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ইচ্ছে ছিল আজকে একটু লাল লাল করে আলুর দম করব, তো একটু ঝোল করেছি, ইচ্ছে করছিল একটু ঝোল ঝোলই খাওয়ার। আর এদিকে করেছি হচ্ছে আলু আর উচ্ছে দিয়ে মাছ, আর এটা আমি করিনি, এটা আমার বর রান্না করেছিল রিঠে মাছটা। আর এদিকে আছে হচ্ছে উচ্ছে ভাজা, আসলে উচ্ছেগুলো আরও ছিল, তো ও কটাই ভেজেছে কারণ আমার বর খাবে শুধু। আর এই যে দেখতে পাচ্ছ চাটনি, টমেটোর চাটনি করেছিলাম, আর সাথে আছে ভাত, যেটা ছাড়া খাওয়া অসম্ভব। তো আমরা এখন সকলে খেয়ে নেব। তো আমরা খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে আমি চলে গেছি ছাদে। ভেবেছিলাম একটু রোদে বসে থাকবো, কিন্তু চারিপাশটা দেখতেই পাচ্ছ পুরো কুয়াশাতে ঢেকে গেছে। তখন বাজে হয়তো 4:20 মতো বা 4:30 বাজে। আর দেখতে পাচ্ছ চারিপাশটা কীরকম অবস্থা। তো আমি রোদের জন্য গিয়েছিলাম, কিন্তু কি বলবো, চারিপাশে কুয়াশা ছিল আর ঠান্ডা পরিবেশ ছিল। আর এই যে জামা কাপড় কেচে দিয়েছিলাম সেগুলো নিয়ে এখন নিচে চলে যাব। আর তারপরে মাম্মামকে প্রাইভেট থেকে আনার সময় দেখলাম যে একটু বাজারে যাই, কিছু কেনাকাটা আছে, তো ওকে নিয়েই চলে যাচ্ছি একটু বাজারে কিছু কেনাকাটা করতে। কিন্তু কি বলবো, আমি ভুলেই গেছিলাম যে আজকে দোকানপাট কিছু কিছু বন্ধ থাকবে। তো এই যে তাও চলে আসলাম একটু ফলের দোকানে। আর এদিকে কাকুকে মাম্মাম দেখে আর কি বলবো, দাদান দাদান বলছিল, তো এদিকে কাকুই ওকে কমলা লেবু, তারপরে হচ্ছে চকলেট, এগুলো আর কি কিনে দিচ্ছিল।
তো এই যে মাম্মাম তো খুব খুশি যে হচ্ছে দাদানের সাথে দেখা হয়ে গেল। আর এই যে আমিও আর কি যা যা আমার কেনাকাটা ছিল সেগুলো আর কি করতে পারিনি, কারণ আজকে কিছু কিছু দোকান আর কি বন্ধ, এখনও খোলেনি। তো এই যে কাকু কমলা লেবু কিনে দিয়েছে। আর এই যে বাড়িতে এসে দেখতেই পাচ্ছ কমলা লেবু, তারপরে ডেয়ারি মিল্ক, আর এদিকে হচ্ছে কি আরও নিয়েছে, অনেক খাবারই নিয়েছে, জেলি নিয়েছিল, আরও কিছু নিয়েছিল, ওগুলো খাওয়া হয়ে গেছে। আর রাতের ডিনারে কি করব ভাবছিলাম, তো সকাল মানে দিনের বেলা এত রান্না করছিলাম তো যার জন্য ইচ্ছে করছিল না। আর আলু ছিল, তা আমি হচ্ছে আলুর দমের মধ্যে 2টো ডিম ভেজে দিয়েছিলাম, যার জন্য আলুর দমটা আর কি ঘন হয়ে গেছিলো। আর সাথে করেছিলাম রুটি, আর দেখতেই পাচ্ছ খেতে কিন্তু বেশ হয়েছিল। আর রুটি দিয়ে আর কি আলুর দম খেয়েছি আমরা রাতে ডিনারে। তো এই তো ছিল সারাদিনের আমাদের রুটিন। আর এইদিকে দেখতে পাচ্ছ বাইরে যে পেয়ারা গাছটা ছিল না, সেই পেয়ারা গাছটাতে একটা ভামবেড়াল উঠে আর কি মটমট মানে শব্দ হচ্ছিল, তা ভয়তে আমি আরও ভিডিও করেছিলাম যে কি ওপরে। তো ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আবার আসবে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে।